প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সকিল আহমেদ। ইরান ও আমেরিকার মধ্যে আবারও প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ভেবেছিলাম যে সমঝোতা স্মারক বা চুক্তি সইয়ের পর এই সংঘর্ষ থেমে যাবে, সেটা কিন্তু থামছে না। এরই মধ্যে গত কয়েকদিনে বারবারই হরমুজ প্রণালীতে সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। ইরানের সাথে আমেরিকার গত রাতের সংঘর্ষের সূচনা হয় এভাবে। আমেরিকা ইরানের সিরিক ও কেশ দ্বীপে হামলা চালায়, অন্তত 5টি অবস্থানে হামলার ঘটনা ঘটেছে। এরপর ইরানের সামরিক বাহিনী আমেরিকার অন্তত 8টি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে আমরা আগে থেকেই জানি। এ কারণে ইরান এখন যেখানে আঘাত হানছে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানছে, এবং গত রাতেও ইরান বাহরাইনে আমেরিকার ঘাঁটি এবং কুয়েতে আমেরিকার ঘাঁটির পাশাপাশি অন্তত 8টি গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইরান অত্যন্ত শক্ত জবাব দিয়ে আমেরিকাকে এই বার্তা দিতে চেয়েছে যে আবারও যদি ইরানে হামলা চালানোর চিন্তা করা হয় তাহলে আমেরিকা অনুতপ্ত হবে এবং এবারের যে কোনো যুদ্ধ হবে আরও বেশি ভয়াবহ। ইরান এমন জবাব দেবে যার কারণে আমেরিকার আঞ্চলিক মিত্ররা ছাড়াও আরও দূরবর্তী মিত্ররা আঘাতপ্রাপ্ত হবে। এর আগে ইরান জানিয়ে দিয়েছে যে এবার যুদ্ধ হলে এই যুদ্ধ শুধু আঞ্চলিক থাকবে না, আরও দূরবর্তী স্থানে সেটা ছড়িয়ে পড়তে পারে। ইরানের সাথে আমেরিকার দ্বন্দ্বটা এখন অনেকটাই হরমুজ প্রণালী কেন্দ্রিক হলেও এই দ্বন্দ্বের মূল উৎস হলো লেবানন। ইরান ও আমেরিকার মধ্যে যে সাময়িক চুক্তি হয়েছে সেখানে প্রথম অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে লেবাননে এবং অন্যান্য ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। লেবাননের নাম সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার বন্ধু নেতানিয়াহু বা ইহুদিবাদী ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বাধ্য করবেন। কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, এমনকি হুঙ্কার দিচ্ছে যে লেবানন থেকে তারা সৈন্য প্রত্যাহার করবে না। কিন্তু ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তারা আরেকটি খেলা খেলছে, সেটি হলো লেবানন ইস্যুতে ইরানের সাথে চুক্তি সইয়ের পাশাপাশি তারা লেবাননের সরকারের সাথে হিজবুল্লাহ নিয়ে চুক্তি সই করেছে। সেখানে হিজবুল্লাহকে ধ্বংসের পরিকল্পনা সাজানো হয়েছে এবং সেটা সেখানকার হিজবুল্লাহ বিরোধী সরকারকে দিয়েই করানোর একটা ষড়যন্ত্র চলছে। হিজবুল্লাহ সেই চুক্তিকে অগ্রহণযোগ্য এবং বেইমানি হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে চুক্তি একটাই থাকবে এবং ইরান ও আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছে এবং এই চুক্তির ধারাতে যে লেবানন সম্পর্কে বক্তব্য এসেছে সেটা গ্রহণযোগ্য এবং সেটা মেনে চললেই হবে, নতুন করে চুক্তির কোনো প্রয়োজন নেই। যে হিজবুল্লাহর কারণে এখন পর্যন্ত লেবানন টিকে আছে, না হলে হয়তো এ পর্যন্ত বৈরুত পর্যন্ত ইসরায়েল দখল করে নিত। সেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রক্রিয়া শুরু করার বিষয়েও সেই চুক্তিতে বক্তব্য রয়েছে, যেটা কোনোভাবেই হিজবুল্লাহর কাছে বা ইরানের কাছে গ্রহণযোগ্য হবে না, এটাই স্বাভাবিক। গত রাতের যে উত্তেজনা বা সংঘর্ষ তাতে ইরান যে শক্তিমত্তার পরিচয় দিয়েছে তাতে মনে হচ্ছে না যে আমেরিকা আবারও হামলা চালিয়ে এই পরিস্থিতিটাকে অব্যাহত রাখবে। আমার মনে হয় যে আগামীকাল রাতে হয়তো আর হামলা হবে না। গত 2 রাত পরপর আমেরিকা হামলা করেছে। তাদের অজুহাতটা হলো যে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার সময় ইরান একটি তেলবাহী জাহাজ এবং একটি বাণিজ্যিক জাহাজে এরই মধ্যে হামলা চালিয়েছে। ইরান যদিও এ বিষয়ে
সুস্পষ্টভাবে বক্তব্য দেয়নি যে তারা করেছে কিনা, কিন্তু আমেরিকা দাবি করছে যে এই হামলা ইরানের মাধ্যমে হয়েছে এবং এটা ঠিক হয়নি, এ কারণেই তারা প্রতিশোধ নিচ্ছে। কিন্তু ইরান যদি এটা করেও থাকে, ইরান হুঁশিয়ারি দিয়েই কিন্তু করেছে। ইরান এরই মধ্যে বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনা এবং সেখানকার ব্যবস্থাপনা করবে ইরান। সেখানে চুক্তিতে সেটা উল্লেখ করা আছে। সেই চুক্তি অনুযায়ী তারা নির্দিষ্ট নিরাপদ লাইন দিয়ে জাহাজগুলোকে চলাচল করতে বলেছে এবং ইরান যে দিক দিয়ে যেতে বলেছে সেদিক দিয়ে না গেলে জাহাজগুলো অনিরাপত্তা এবং ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে ইরান বলেছে যে একটি পথ আমরা দেখিয়ে দিচ্ছি, সেদিক দিয়ে আপনারা যাবেন এবং আমাদের সাথে সমন্বয় করে যাবেন। কিন্তু দেখা গেল যে দুটি জাহাজ ইরানের সাথে সমন্বয় না করে সেদিক দিয়ে পার হয়েছে। এরপরই এই হামলার ঘটনা ঘটেছে। ইরান সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এটা করছে, কারণ সেই হরমুজ প্রণালীতে এরই মধ্যে মাইন পেতে রাখা হয়েছে। কোন জায়গায় মাইন রয়েছে সেটা কেবল ইরানই জানে এবং চুক্তি অনুযায়ী ইরান সেসব মাইন ক্রমান্বয়ে অপসারণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। হয়তো এরই মধ্যে তারা এই কাজ শুরু করেছে। এই অবস্থায় আমেরিকা পাল্টা হামলা চালিয়ে, আমেরিকা আগ্রাসন চালিয়ে এই সমঝোতা স্মারকটিকে দুর্বল করে দিচ্ছে। আজও ইরানের আইআরজিসি এক বিবৃতি দিয়ে বলেছে যে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তাতে পুরো সমঝোতা স্মারকটি ভেস্তে যেতে পারে। আইআরজিসি সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে আজকের ঘটনার পর থেকে যে কোনো জাহাজ নিয়ম লঙ্ঘন করলে আরো কঠোর এবং বেদনাদায়ক পদক্ষেপ নেওয়া হবে। কাজেই আমেরিকা যদি তার এই আগ্রাসী মনোভাব পরিবর্তন না করে, তাহলে হরমুজ প্রণালীতে আমরা আরো বড় ধরনের সংঘাত এবং বড় ধরনের যুদ্ধ দেখতে পাবো। আশা করি যে সে অবস্থা হবে না। আশা করছি যে সমঝোতা স্মারক অনুযায়ী আমেরিকা তার প্রতিশ্রুতি মেনে চলবে এবং তার যে গুন্ডা নেতানিয়াহু এবং তাদের বাহিনীকে আমেরিকার প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। বলা হয়ে থাকে যে এসব যে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, নেতানিয়াহু ট্রাম্পের কথা শোনেন না, এগুলো অনেকটাই লোক দেখানো। যাই হোক, লোক দেখানো হোক আর বাস্তব হোক, এই যুদ্ধ যদি থামাতে হয়, ইরানকে যদি থামিয়ে রাখতে চায়, ইরান যদি তার ন্যায্য প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকে, সেটা কেবল তখনই বিরত থাকবে যখন অপর পক্ষ তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো মেনে চলবে। অন্যথায় ইরান যে আঘাত পেয়েছে তার পাল্টা আঘাত চলতেই থাকবে, কারণ ইরান এখন শক্তিশালী। ইরানের হাতে পর্যাপ্ত পরিমাণে ক্ষেপণাস্ত্র রয়েছে, ইরানের হাতে পর্যাপ্ত পরিমাণে জনশক্তি রয়েছে, জনগণও এই যুদ্ধে সামিল হওয়ার জন্য প্রস্তুত আছে। কাজেই ইরানের পিছু হটার কোনো কারণ নেই। এই অবস্থায় ইরান ও আমেরিকার মধ্যে আবার আলোচনা কবে শুরু হবে সেটিও প্রায় অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। নিশ্চয়ই পাকিস্তানের বিষয়ে উদ্যোগী হবে, কারণ পাকিস্তান সবসময় এই বিষয়টি নিয়ে কাজ করছে। এদিকে ইরানের বিশেষজ্ঞ পরিষদ, যে পরিষদ ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে, সেই পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জনগণকে মাঠে থাকার জন্য আবারও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকার এবং আলোচক দলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে পরমাণু ইস্যু সহ যেসব ইস্যুতে ছাড় দেয়া হবে না বলে বারবার রেড লাইন ঘোষণা করা হচ্ছে, সেসব ইস্যুতে যাতে কোনোভাবে ছাড় দেয়া না হয় এবং সমঝোতা স্মারকে যেসব প্রতিশ্রুতি আমেরিকা দিয়েছে তার প্রতিটির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় সেই আলোচনার কোনো দরকার নেই, তাদের সাথে উঠবস বা তাদের সাথে লেনদেনের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি জনগণকে বলেছে যে আপনারা সতর্ক থাকুন, সবসময় মাঠে থাকুন, আপনাদের শক্তি কেবল পারে এই সমঝোতা স্মারক এবং আমেরিকার দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে। আমি মনে করি যে ইরানের এখন যে অবস্থা, এই অবস্থাটা ধরে রাখতে হবে। ইরানের বর্তমান অবস্থাটা হলো ইরানি জাতি ঐক্যবদ্ধ,
দ্বিতীয়ত তারা প্রতিরোধ করে যাচ্ছে, সেটা মাঠে অবস্থানের মাধ্যমে হোক, যুদ্ধক্ষেত্রে হোক, এই দুটো বিষয় তাদেরকে কন্টিনিউ করতে হবে। প্রথমত তাদের ঐক্যটা অত্যন্ত জরুরি। সেই ঐক্যটার মানদণ্ড বা ঐক্যের যে উৎস সেটি হবে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনেই। মুজতবা খামেনেইকে সর্বোচ্চ নেতা মেনে তার নির্দেশকে পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে জনগণ এবং সরকার সে ঐক্য অটুট রাখতে পারে। পাশাপাশি ইরানের সরকার, সশস্ত্র বাহিনী ও জনগণ যে প্রতিরোধ গড়ে তুলেছে, তারা শত্রুর আঘাতের পাল্টা যে আঘাত দিচ্ছে সেটা ধরে রাখতে হবে। প্রতিরোধ এবং দৃঢ়তায় এই জাতিকে আরো অনেক দূর এগিয়ে নেবে। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আরেকটি আতঙ্কের দিন অপেক্ষা করছে। জুলাইয়ের প্রথম সপ্তাহেই ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইর জানাজা এবং দাফন অনুষ্ঠান সম্পন্ন হবে। সেখানে কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি চলছে। কয়েকদিনের ছুটিও ঘোষণা করা হয়েছে, সেটি জাতীয় ছুটি। এ সময় প্রায় 2 কোটি মানুষ এই জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবে। জনগণের সমাগম এতটাই হবে যে আমেরিকা ও ইসরায়েল আরো একবার আঁতকে উঠবে, কারণ তারা বারবার বলে এসেছে যে ইরানে ইসলামী শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থন কমে গেছে। কিন্তু যখনই বড় সমাবেশ হয়েছে তখনই দেখা গেছে যে লাখো কোটি মানুষ সেই সমাবেশে অংশ নিয়েছে। এবারের সমাবেশ অর্থাৎ এবারের যে শোকানুষ্ঠান, জানাজা ও দাফন অনুষ্ঠান হবে, সেখানেও কোটি কোটি মানুষ অংশ নেবে, এতে কোনো সন্দেহ নেই। আমি এর আগে দেখেছি এবং সেই অভিজ্ঞতার আলোকেই বলছি, ধারণার চেয়েও বেশি মানুষ হবে এবারের জানাজা এবং দাফন অনুষ্ঠানে, এবং সেটা দেখে আরো একবার আতঙ্কিত হতে বাধ্য হবে আমেরিকা এবং ইসরায়েল। কারণ ইরান তার গণভিত্তির মাধ্যমে টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। যারা ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে এর আগে খুব একটা সমর্থন দিত না, এবারের যুদ্ধের পর, এবার ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পর তারাও এই সরকারের প্রতি সমর্থন দিয়ে যুদ্ধে সরকার এবং সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।